এখন এই সিজার ঢুকে দেয়া মুসলমানের পরিবারও সিজার ঢুকে দেয়া দুটা হলি তখন ডাক্তার কয় দেয় আপনি যেন আর সন্তান নেন না মরে যাবেন কোনো ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নরমালে হয় তাহলে 10-12টা সন্তান হবি ওর কোনো ক্ষতি হবে না আর একবার দুইবার সিজার করে ওই মহিলার 75% শরীরের একে ধ্বংস করে অক্ষতে তুই দেন আর সন্তান লিস না তার মানে তুই যদি বেটা হয় তাহলে এক বেটি হয় তাহলে তো বাঁচলু আর যদি দুটাই বেটি হয় তোর তার শরীর আর বুদ্ধি নাই দুই বেটি দুইখান দিয়ে বিয়ে দিব তুই মরবি তোর বউ মরবি ঘুঘুর তুই হ্যাঁ কথা বল না কয়টা হাতে চলবো আপনি ওয়াশ করে কি করবেন সব জায়গার ডুপ্লিকেট আমরা কোন ওষুধ দেবো অতএব যত বেটি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াশ দেওয়া লাগবে কি বাইটিক এই যারা ডাক্তার আছে না যদি কারুর জটিল বেটি হয় তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে 500-700 পাওয়ারের ওষুধ অ্যান্টিবায়োটিক স্যার এত দামি ওষুধ কে না এটা দিচ্ছে এই জন্যে বেটি যাতে একবার আটকে ফেলে দেয় যা যতদূর গেছে ওই যেন আগবেন না পারে একবারে স্টে হ্যাঁ কথা বলে স্টে মানে কি অ্যান্টিবায়োটিক দিলে স্টে হবে যে বাংলাদেশের মানুষের যে বেটি হচ্ছে কমপক্ষে 4000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে তাতে হাত ধরে পাও ধরে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশ ভালো হবে না কথা কন আচ্ছা কোন তো এই বাজারত মাছ আসে না ভাই এখন আপনার মা বাড়ি খালা আছে আপনার মা বলেছে বাবা তোর খালা আছে রে না 10 কেজি একটা কাতলে মাছ নিয়ে আসিস তো বোন মেলা দিন পর আছে না পাক করে খাওয়াবো মাছ কিনবার গেছেন ওই যে কালু বটতলা ওই দুটি বড় কাতল দেখেছেন তখন কেবা মাছ দেখে মাছ লড়িচ্ছে না কানও লড়াচ্ছে না কিছু করছে না পরে আছে খালি তখন আপনি করছেন ভাই মাছের ওই যে কান্ডা না আলোক করেন তো চল 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 আলোক করছে কোন 10 কেজির বডি আলোক করবার কি করছেন চল চল আলোক করে দেখেন ওই ফুলটা একে সাদা ফাঁক ফাঁকা হয়ে গেছে ওরে দেখার পরেই করছে থন এ কই ঘাটালেছে তোর মাছালা করছে কে ভাই চল দেখলেন দাম করলেন না করছে বোঝা হয়ে গেছে ওই পচা না তাজা কথা কন 10 কেজি মাছ গোটা টিপা লাগে না খালি কান দেখলি বোঝা যায় পচা না তাজা আপনারা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে চান কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো এই ঘরে ঘরে কে কয়রা তাহলে এটি তো দুই গ্রুপ ইমানদার সব মুমিন গ্রুপ এক কথা হতে হবে কথা ঠিক কিনা আমি বললাম কোরআন দিয়ে রাসূলুল্লাহ 10 বছর পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন উমর ফারুক অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন তাহলে বোঝা যায় কোরআন সংসদের কিতাব তে আপনি কোরআন ঘরত দিলে কি করবেন এই বাংলাদেশে 68,000 গ্রাম 5,12,000 মসজিদ 20,000 পীর 3 কোটি জাকের 2 কোটি 4 লাখ তবলিগের লোক 1 লক্ষ বক্তা আর 10 কোটি শ্রোতা প্রত্যেকটা মানুষের বাড়ি 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে মাদ্রাসা আছে 90,000 8,20,000 শিক্ষক হাটহাজারি চট্টগ্রাম 72,000 কপি কোরআন আছে লালবাগে 35,000 কপি বগুড়াতে জামিল মাদ্রাসায় 22,000 কপি সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি একটা কোরআন সংসদে দেওয়া লাগবে গোটা বাংলাদেশ জান্নাত তা আপনি ভরত দিলে বুড়ো বাপ মরিছে দাদা মরিছে বাপ মারা গেছে আবার লাঠিক মারবে চাচ্ছেন কোরআন কোথায় নিয়ে যাওয়া লাগবে কি বলতে পারবেন জোরে আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম
বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, জয়সারার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল একটি মানুষ আছে কি ইমানদার একত্র হলি ওটি শক্তি পয়দা হওয়া লাগবে। আর এই শক্তির মধ্যে আগে তাকবীর ছাড়া ইমানদারের শক্তি কোনোদিন প্রকাশ হবে না। কারণ কোরআন শরীফে আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব প্রকাশ করো, ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার এক নাম্বার হলো কি গন্ত সুবহানাল্লাহ, দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ, তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার হলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই চার কথা ভালো, কিন্তু লিল্লাহি তাকবীর দিলে কেউ কেউ মনে মনে কয় ওটা দলীয় স্লোগান। তাহলে নবী কেশক করলো যে দলীয় স্লোগান যদি হয়, প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কলপ নিয়ে ওর কানত দেওয়া লাগবি, ডান কানে আযান, বাম কানে হলো একামত। তাহলে এটা যদি দলীয় স্লোগান হয়, নবী সবার কানত আযান দেবের কলো গা। সেই জন্য আল্লাহর মর্জি মানুষের দেখা অন্তর খারাপ, ওই জন্য মোটটা সোল ক্লিনিকও ধরছে, যত পেট কেটে বার করছে, কারু কানত আদানও দেয় না, আকামত দেয় না। এখন যারা আমরা আগে হচ্ছে বাড়ির, আমাকে কানত ছাড়া কেউ আদান দিচ্ছে না। মুর্দা হাসপাতালে দিলে কি ইহুদি করে কি চক করো, এনা বেদ না উঠলি কয় আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আপনাকে 1.5 লাখ টাকা আমার বাপ বিয়ে দিয়েছে, আপনার সাথে আমার টাকার মায়া করেছেন, আমি মরে গেলে কি হবে? কথা কয়। আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা বোনেরা শুনবেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয়। কয়জন নিয়ে? দুইজন নিয়ে। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, উনি 120 বার গর্ভবতী হচ্ছেন, 120 বার প্রসব করেছেন, 119 বার দুটো করে সন্তান হচ্ছে। তাও তখন কি ডাক্তার আসলে এমবিবিএস সিজার করলো কি? সিজার হচ্ছিল, নর্মালি ডেলিভারি করেছেন, এই সুযোগ দিয়েছেন কে? শেষবারে 19-20 বারে হতে একজন, তার নাম হলো শীশ আলাইহিস সালাম। হযরত শীশ আলাইহিস সালাম সর্বশেষে জন্মেছেন মা হাওয়া আলাইহিস সালামের পেট থেকে। শীশ আলাইহিস সালামের গায়ে 9-10 ইঞ্চি করে পশম ছিল, অনেক উঁচা, বাপ হলো 60 হাত লম্বা, সিত্তু না জিরান। তাহলে বেটা কতখানি? ওই সময় আল্লাহর রাসূল আদি পিতা আদম আলাইহিস সালাম উনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। উনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেই দিন 40,000 আত্মীয় স্বজন ছিল। কত হাজার? আর এখন এই সিজার ঢুকে দেয়া, মুসলমানের পরিবারে সিজার ঢুকে দেয়া, দুটা হলি তখন ডাক্তার কয়ে দেয় আপনি যান আর সন্তান নেন না, মরে যাবেন কোনো। ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নরমালে হয় তাহলে 10-12টা সন্তান হবি, ওর কোনো ক্ষতি হবে না। আর 1-2 বার সিজার করে ওই মহিলার 75% শরীরের একে ধ্বংস করে অক্ষতে তুই দেন আর সন্তান লিস না। তার মানে তুই যদি বেটা হয় তাহলে এক বেটি হয়, তাহলে তো বাঁচলু। আর যদি দুটাই বিটি হয় তোর তার চল্লার বুদ্ধি নাই, 2 বিটি 2 খানে বিয়ে দিব, তুই মরবি, তোর বউ মরবি, ঘুঘুর তুই। হ্যাঁ কথা বল না, কয়টা হাতে চলব? আমি ওয়াজ করে কি করবেন? সব জায়গার ডুপ্লিকেট। আমরা কোন ওষুধ দেবো? অতএব যত বেদি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াজ দেওয়া লাগবে। কি বাইটিক? এই যারা ডাক্তার আছে না, যদি কারো জটিল বেদি হয় তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে, 500-700 পাওয়ারের ওষুধ। অ্যান্টিবায়োটিক স্যার এত দামি ওষুধ কে? না, এটা দিচ্ছে এই জন্যে বেদি যাতে একবার আটকে ফেলে দেয়, যা যত দূর গেছে ওই যেন আগবেন না পারে, একবারে স্টে। হ্যাঁ কথা বলে
স্টে মানে কি অ্যান্টিবায়োটিক দিলে স্টে হবে। বাংলাদেশের মানুষের যে বেদি হচ্ছে কমপক্ষে 4000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তাদের হাত ধরে পাও ধরে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশ ভালো হবে না। কতক্ষণ? আচ্ছা কোন তো এই বাজারত মাছ আসে না ভাই? এখন আপনার মা বাড়ি খালা আছে, আপনার মা বলেছে বাবা তোর খালা আছে রে না 10 কেজি একটা কাতলে মাছ নিয়ে আসিস তো, বোন মেলা দিন পর হচ্ছে না পাক করে খাওয়াবো। মাছ কিনবার গেছেন ওই যে কালুর বটতলা ওই দুটি বড় কাতল দেখেছেন, তখন কেবা মাছ দেখে মাছ লড়িচ্ছে না, কানও লড়াচ্ছে না, কিছু করছে না, পরে আছে খালি। তখন আপনি করছেন ভাই মাছের ওই যে কান্ডা না আলোক করতো চল 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 আলোক করছে, কোন 10 কেজির বডি আলোক করবার কি করছেন? চল চল আলোক করে দেখেন ওই ফুলটা একে সাদা ফাঁক ফাঁকা হয়ে গেছে। ওরে দেখার পরেই করছে থন এ কই ঘাটালেছে। তোর মাছ আলো করছে কে ভাই চল দেখলেন দাম করলেন না, করছে বোঝা হয়ে গেছে ওই পচা না তাজা। 10 কেজি মাছ গোটা টিপা লাগে না, খালি কান দেখলি বোঝা যায় পচা না তাজা। আল্লাহ কিয়ামতের দিন মানুষগুলো দুনিয়াতে আল্লাহ বুঝা পারিচ্ছে কার অন্তরত কি আছে। গোটা বডি টুপি দাড়ি দুব্বা দেখে আল্লাহ পরীক্ষা করে না, আল্লাহ দেখে এর অন্তর কোন পক্ষে। মাথা খারাপ করে লাগা, মাথার টুপি জুব্বা হাজি গামছা মানে জিবরাইল খালু যাচ্ছে, কিন্তু অন্তর ইসলামের বিরোধিতা। এই বিরোধী দেখে আল্লাহ জানে না? তুই মাছের চল দেখে সাদা দেখে তুই লিলু না, আল্লাহ কে তোর অন্তর দেখে আমি তোকে নেবো না। কথা কন? তাহলে এই জন্য এতগুলা কথা আমি বললাম যে এই কথাগুলা রসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য যদি কেউ করে ওই মানুষ জান্নাতে যাবে, নচেৎ জান্নাতে যাওয়ার কোন প্রক্রিয়া পৃথিবীর জমিনে নাই। আসুন জয়সারা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, মুয়াজ্জিম জয়সারা জামি মসজিদ ও শিক্ষক জয়সারা কসিমউদ্দিন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ গোলাম আজাদ মন্ডল, বিশিষ্ট সমাজসেবক জয়সারা কাহালু বগুড়া, আল্লাহ ওনাকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি আছেন? বাহ মারহাবা। সহ সভাপতি পাশে তুলে হয়। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, খতিব জয়সারা জামি মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক খাদিমুল ইসলাম কওমি মাদ্রাসা কাহালু বগুড়া, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম পেশ ইমাম জয়সারা জামি মসজিদ কাহালু বগুড়া, আল্লাহ রাশিদুল ভাইকে দ্বীনের জন্য জবানকে খুলে দিক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরে হাজারো মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইয়েরা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম দরদি ধর্মপ্রাণ ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। আপনাকে তো কষ্ট হচ্ছে না?
তেনার চাপে আসবেন, ওই যে ওই মেলা ভাই দাঁড়িয়ে আছে পারে। আরেকটা ভাই কোন ওই যে আমার ওই বললাম এটিএন ভাইয়ের সাংবাদিক, ওই ভাই বললাম যে আরেকটা বিছনা দেন না এখানে। আর 2 হাত আগে আইলো, ওই পাশে 3 হাত একটু ক্লিয়ার হলো। এই ডান দিকে আসেন, এখানে অনেক জায়গা আছে, দেন। এটি আরানা দেন, একটা কাপড় দেন। কেমন কাপড় নাই কে ভাই? এই গ্রামের কোন বিছনা টিছনা নাই? 2টা বিছনা সামনে দেন, আরো 2 হাত আগে আসবো, একবার গোদের সামনে আসবে, অসুবিধা কি? যত নিকটে আসবেন তত বক্তৃতার তাসির হবে। ঠিকই এত দাঁড়িয়ে থাকলে দেখতে ভাল লাগে, তাই কন্ত না। ওনারা সিকিউরিটি গার্ড, ওনাদের সব বেশি হবে। আমার ভাইরা, অ্যান্টিবায়োটিক ছাড়া যেরকম ব্যাধি স্টে হয় না, বাংলাদেশে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। কি করছেন কোন? আচ্ছা কোন তো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আমি তোমাদের জন্য এটা প্রিয় মনে করে তোমাদেরকে বললাম, তোমরা ইসলাম মানো। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, বাংলাদেশের ইমানদারের কাছে এখনো প্রিয় হয়নি। 54 বছর হলে এই দেশ শাসন করছে, 17টা প্রধানমন্ত্রী, এখন পর্যন্ত জীবনে একটা সরকার ইসলাম বিজয় করেনি। আবার ইসলাম বিজয় করার জন্য মানুষ ভোটও দেয়নি। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের পক্ষে কেউ কেন নাই? প্রত্যেকটা সরকার ইসলাম যারা চায় তাদের উপর চাপ দিয়েছিল। যাই ক্ষমতা দেয় তাই চাপ দেয়। এই চাপে চাপে মানুষ ভয়ে আতঙ্ক হয়ে কি করবি, ওর কে সাথে লাল পাকে দেওয়া ছিল। এই সরকার হয়ে 6 মাস হচ্ছে। কয় মাস? 6 মাসের মধ্যে কোনো চাপ নাই, বিরোধিতা নাই, জেল নাই, জুলুম নাই, মারামারি নাই, হানাহানি নাই, গুতাগুতি নাই, মনে মনে অনেক হিংসা আছে। হ্যাঁ কথা বল। খালি সরকারের চাপ না থাকার কারণে 6 মাসের মধ্যে বাংলাদেশ খালি মনে হয় লাফাচ্ছে। যদি 5 বছর খালি ইনকা ফ্রি থাকে, এই কথা বল না, তাহলে বোঝা যায় সরকারের চাপে বাংলাদেশে ইসলাম দাবিয়া থাকে। কত বলে এই যে কারেন্টের তারের নিচ দেয়া 11,000 ভোল্টেজের তারের নিচ দেয়া ইউক্যালিপটাসে গাছ লাগান নাই। ওই বাড়িওয়ালা জানে না যে কারেন্টের লাইন হবে, হুট করে মাপ দিয়ে উমিন্দে চলে গেছে, গরিব মানুষের খোলার উপর দিয়ে গেছে। ওই গাছ লেগে থাকছে, খালি জুন মাস পড়তি হাঁসুয়ালি আসে। কথা কনে রে, পল্লী বিদ্যুতের লোকেরা হাঁসুয়ালি আছে, তারের নিচে থেকে কাটিয়া দিতে দিতে খালি গোঁদের লাগান হয়ে আছে, মাথার কিছু নেই। এই দীর্ঘদিন হলে ইসলাম বিজয়ের পক্ষের লোকদেরকে মাথা কাটিয়া কেটে খালি গোঁজ খাড়া করে থুছিল। কিন্তু গোঁজ খাড়া করে থুয়ে এখন এসে যখনই মাথা কাটার চাপ চলে গেছে, এখন ফেনা আবার আছে। এই ফেনা আর কাটার যাতে কেউ সাহস না পায়, এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছেন? কারা কারা আল্লাহকে দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নাবার হাত। আসুন, এখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বলছেন, আদম বংশধর পৃথিবীতে নেমে যাও। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে নেমে যাও মানে কি? আমরা কোথায় ছিলাম? আলমে আরওয়াই, রুহের জগতে। যেহেতু বাপ বাচ্চে, বেটাকে ওটি দেওয়া লাগবে তো। বাপ যেটি বেটারা সেটি। আল্লাহ বললেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে,
ফামান তাবিয়া, ইতাআত যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। আল্লাহ বলছেন কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা বিশ্বাস হয়? তাহলে লটারি চললো কে? জয়পুরহাটে রাত জাগমামার লটারি বগুড়া চললো কে? এই বগুড়া জেলার 11টা থানা, কত কি কয়টা থানা? 12টা থানা, সাধারণপুর নতুন দিয়ে 12টা থানার ওসিয়া ছিল, একটা ডিসিয়া ছিল, এসপিয়া ছিল, কত মাদ্রাসার হুজুর ছিল, কত মসজিদের ইমাম ছিলাম, কত বক্তা ছিলাম এই বগুড়াতে। একমাত্র মানুষ জয়পুরহাট থেকে আছে বগুড়া লটারি চালালো 2300 সিএনজি দিয়া, পুরা বগুড়া জেলা সহ ধনুর দিয়া, কাজীপুর দিয়া, নাটোর দিয়া, এই দিক বদলগাছি পর্যন্ত দিয়া লক্ষ কোটি কোটি টাকার লটারি বেচলো। দুনিয়ার কোন মানুষ আমরা বাধা দিলাম না, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বুঝবার পাশে এই বগুড়াতে মানুষ কি লটারি হারাম না হালাল? আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি, অমুসলিমের জন্য মূর্তি পূজা করা যায়, কিন্তু মুসলমানের কি যায়? এইগুলি হারাম, এগুলি শয়তানের কাজ। আল্লাহ বলেছেন এর থেকে যদি পরেশ থাকো তোমরা সফল কাম হবে। তাহলে এতগুলো মৌলবি, এতগুলি বক্তা, এত মাদ্রাসার হুজুর, এত প্রশাসনিক কর্মকর্তা, এত বড় একটা কবিরা গুণা বাংলাদেশের এই বগুড়া জালাত হলো। গত কয়েক বছর আগে একটা লোক মিছিল করলো না? দৈনিক রাত 8টার সময় আবার কত কি ওইটা টেলিভিশনে দেখাচ্ছে লটারি। হ্যাঁ, আবার 20 টাকা দিয়ে R15 হুন্ডা পাশে আবার হুজুর করে দাওয়াত দিচ্ছে। হুজুর আমাকে করছে ভাটরা থেকে এক চাংরা পাশে করছে, হুজুর আমরা ট্রাক দিয়ে আনবে যাচ্ছি, দোয়া করবেন। আমি কই তুই মর আর দোয়া চাচ্ছ কে? তুই দিছু 20 টাকা, আর ওটি 4,99,980 টাকা হচ্ছে মানুষের। কি কত মানুষ, অনেক মানুষ টাকা সুদে করে নিয়ে কিস্তি ধরে ওই টিকিট কাটিছিল, ওই পায়খানার বদনাও পায়নি। পুরের গণ অধিকার পর্যন্ত এর মধ্যে যত দল আছে সব দল 242টা, প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে যেরকম 4 জন 4 ট্যাবলেট 4 রকমের দিল, গ্রুপ হলো মেট্রোনিডাজল একটা। আর বাংলাদেশের যতগুলো ইমানদার আছে রাজনীতির ময়দানে, প্রত্যেকটা ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? এটা হচ্ছে মুমিন গ্রুপ, আর এনারা হচ্ছেন মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের দায়িত্ব হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। তা আপনি যদি ইসলাম বিজয় না চান তাহলে আপনি তো মুমিন গ্রুপ নাই। ওই গ্রুপ কোনটার সেটাকে আল্লাহ দেখেনি? আল্লাহ যে কোল দেওয়ার খবর জানে। আর ওই মিছিল করেছে, মিটিং করেছে, কোনটি কি তালবাজি করেছে আল্লাহ দেখে পাচ্ছে না নাকি? গরু হাঁস চেনে, গরু মালিক চেনে, হাঁস মালিক চেনে, কত ঘন্টা? আপনার বাড়ির 3টে বেটার বউ আছে, প্রতিদিন যে বেটার বউ হাঁস পালিছে ওই দৈনিক হাঁসের ঘোড়া ছেড়ে দেয়, গামলাত করে ভাত লিয়া দেয়, গুঁড়ো লিয়া হাঁসক দেয়। ওই লোকটা সেই দিন আর গুঁড়ো লিয়া যায়নি, ভাতও লিয়া যায়নি, খালি গামলা লিয়ে ঘুরিচ্ছে। ওই 4টে হাঁস গোটা বাড়ি আগলে ওই মেয়ের পাশে পাশে ঘুরিচ্ছে। এই কত ঘন্টা? তার মানে ওই হাঁস চেনে মালিক কে? তা হাঁস যদি মালিক চেনে, আল্লাহ হলেন মালিক, আপনি বান্দা, আমি বান্দা, চেনে না বোধহয় না? চোখ মুজে করিচ্ছেন। এটা কি কাউয়ার ভাষা? কুকিল ডিম পাড়া বাসে, কুকিল কাউয়ার ভাষার যা চোখ মুজে ডিম পারে, মনে করে কেউ দেখেনি। মানে
আমাকে আল্লাহ সে আল্লাহ সিনাতু ওয়ালা নাউম, ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীবী চিরস্থায়ী। সেই আল্লাহর চোখ ফাঁকি দিবেন? তাহলে আল্লাহ বলতেন না যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যত গায়ব আছে অদৃশ্য আছে সব তোমাকে বিশ্বাস করতে হবে। আমাকে আল্লাহ দেখেন, আমি আল্লাহকে দেখি না। ভাইরা আমার, কোরআনের আনুগত্য করো। আল্লাহ বললেন ভয় নাই, চিন্তা নাই। যদি কেউ কোরআনকে বিশ্বাস না করে, মিথ্যা মনে করে, আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে বলুন তো, এই দুটো আয়াত যদি বাংলাদেশের তামাম ইমানদাররা যদি বুঝতে পারতাম, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই দুটো আয়াত বুঝতে পারতাম, পুরা কোরআন বোঝা সহজ হয়ে যেত। কিন্তু বুঝে ঠিক স্বীকার করে না। কে ভাই নামাজ পড়বো না? চলো আসিচ্ছি। কি বদমাইশ বারে, আসরে নামাজ পড়ে যাচ্ছে একজন, হুজুর ভাই চলেন রে ক্যারাম খেলিচ্ছেন, নামাজ পড়ে চলেন। কোথায় চলেন আসিচ্ছি। উনি নামাজ পড়ে মাগরিব হয়ে গেছে, তাওই লড়েনি। এখানে যতগুলা মুরব্বী আছেন, প্রত্যেকটা বাড়ির 10 বছর তার বেটা আছে, 10, 22, 32 বছর পর্যন্ত বেটা আছে, তারা নামাজ পড়ে না। তার পিতা যদি বেঁচে থাকতি সন্তানগুলি নামাজ পড়ে না, তাহলে এদেরকে নামাজি বানাবি কে? হ্যাঁ, ওই দেখো যে বাপ বানাবি, বাপই নামাজ পড়েনি, ওই কেমনি বানাবি? ওই 54 বছরের বাপ যদি 32 বছরের বেটা কয় কেমন তুই নামাজ পড়ছে, তোকে ভেও দেবো না, তোর ওই বেটা খেপে কবি এই বয়সে তুই ভালো আছিল কি মানে? কোন বাবা, কোন তবলিগ ইমাম বক্তা, কোন রকমের ইসলামী দলেরা, কোন অনিসলামী দলেরাও মানুষকে নামাজি বানাতে পারবে না। নামাজি বানানোর কথা কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কোন সম্প্রদায়কে? ওই সম্প্রদায় ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন ও মুসলমান, যদি তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, তুমি যদি জমিনে ক্ষমতায় যাও, আমার আল্লাহ বলেছেন তোমাকে 4টা আইন চালু করতে হবে। 1 নাম্বার, নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায়ের বারণ করতে হবে। এই 4টা কাজ তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম। কিভাবে? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ, সরকার যদি তুমি মুসলমান হও, আমার এই আদেশটা তুমি অবশ্যই পালন করবা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তবলিগও কয়নি, বাপ মাও কয়নি, কোন বক্তা কয়নি, ইমামও কয়নি, দুনিয়ার কোন মানুষকে বলে নাই। আল্লাহ বলেছেন সরকার তুমি নামাজ কায়েম করো। তাহলে নামাজ, আমার সন্তান যখন নামাজি হচ্ছে না, তাহলে নামাজি হলো লস কি? লসটা হলে আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালে ইয়াদু লাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, পুকুর, পুষ্করণী,
বৃক্ষরোপণ, এতগুলি কাজ হলো সদকায়ে জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বৃক্ষরোপণ এটা সদকায়ে জারিয়া। এখন কারু হয়তো জাগার কাছে গাছ লাগাছে এক লোক, রাত্রে যা ওই পরের ওই গাছের জাগা আলমানি প্রত্যেকটা গাছের আগা ভাঙিয়ে দিতে হবে। সকালে মালিক দেখবে যা দেখে গাছের মাথা ভাঙ্গা, তখন ওই গাইলে চায় সব বলে কি পয়মাল করলো রে, কোন বদমাইশ বারে যাই ভাঙ্গিয়ে দিতে উইও ঠিক আছে, যা উইও করতে তাই বারে ভাঙলো কি কথা কর। আরে সদকায়ে জারিয়া গাছ, আল্লাহ রসুল বলছেন একটা বৃক্ষ যদি কেউ লাগায়, 10টা পাখি যদি বিশ্রাম নেয় ওই গাছের ছায়ায় বসে ডালে বসে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেবে। ধরে কর আল্লাহু আকবার। বৃক্ষ তোর কি অপরাধ করছে তাই তুই মাথা ভাঙলো তখন? তাহলে এগুলো সদকায়ে জারিয়া। তারপরে 2 নাম্বার হলো এলেম। এই যে যত বক্তৃতা শোনেন মসজিদে, মাদ্রাসা, সবার এই বক্তৃতাগুলো যায় আপনার স্ত্রী বলা লাগবে। কাক বলা লাগবে? স্ত্রী বললে কি হবে? সকালবেলা আপনার স্ত্রী গোল বানাবের দা, কাজ করবে দা, থাল মাজবের দা, বেটার বউ, শাশুড়ি, আশেপাশের ভাবি, যত দাদি আছে ওর কইবারে ছোলের মা, ছোলের বাপ সেদিনকে শুনে আছে আমাকে এগুলো কষে। আপনার স্ত্রী যদি 20 জন মহিলা বলতে পারে, ওই 20 জন আবার 20-20 কত হয়? 400। এই 400 জনক বললো, তাহলে ওই 400 জন আবার 4000 লোক বললো। কিয়ামত পর্যন্ত যদি এই কথার রুলিং হয়, আপনি প্রথমবার বলে মারা গেছেন, কোটি লোক যদি এই কথার আলোচনা রুলিং করে, কোটি লোকের যে সওয়াব হবে আপনার একাই সেই সওয়াব হবে। এটা তো প্রত্যেক ইমানদারের উপর দায়িত্ব দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি কেউ জানো মানুষের কাছে বলে বেড়াও। আমরা কি কই? ধনী মানুষেরা কই না, ধনী মানুষ নেতারা ইসলামের কোন ধারে ধারে না। হ্যাঁ কথা বলেন। ধনী মানুষ কয় না কি জানেন? বাড়ির কাছে গরিব মানুষ যদি দাওয়াত দেয়, তার উনি তো জমি বেঁধিচ্ছে, ওক ধর্মের কথা বলে ভেউ তক দিবে না। চেয়ারম্যান মেম্বার দ্বারা ভোট দাঁড়ায়, ওরা 500 বার করে একজনের কাছে ভোট চায়, একবার কিনা আমাদের কথা কয়? উনি তখন মনে মনে খাইবি নামাজ কি করবো, তুই ভোট দে ভাই। কত গণে রে। আবার বাংলাদেশে যে ভোটের কারবার, যদি গরিব মানুষ একটা নেতার ভোট করতে করতে লুঙ্গি পায়জামা ফাটে ফেলে দেয়, ওই নেতা আবার পাশ করেছে। সকালবেলা গেছে গরিব মানুষ ওর কাছে, চাচা আসসালামু আলাইকুম। কইতে কে ভাই তুই? কত গণে গা? কইতে কে? ওর গলার দিতে মরা ভাল লাগে। আরে তোর জন্য ক্যানভাস করে মরলো রে, পায়জামা ফাটাতে, ফিরাম ফাটাতে। তুই কইছু কে রে? হেবা। আর যে ধনী মানুষ আপনার গাঁওতে ছিল, ওই ভোটও দেয়নি, আর 50 জনক দিবার দেয়নি। ই পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। হ্যাঁ কথা বল। ওই জন্য এই 16 বছর যত মামলা হবে, ধনী মানুষের কোনো মামলা নেই। যারা না লাভ আছে ওরকম নামে মামলা দিয়ে চেকা দিছে। কথা কনে রে। হে না কথা সাহস করে কোন বারে, হে কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের রাজনীতি দেখেছেন, ওর জন্য জীবন ফানা করবেন, ওর কাছে কোনো মান পাবেন না। কিন্তু রসুলের কাছে কি তাই? উমরের কাছে কি তাই? ইসলামের কাছে কি তাই? ইসলাম বলেছে, কি বলেছে? সূরা নহলের 90 নম্বর আয়াত মসজিদে খুতবা ছানিতে তেলাওয়াত হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা আদল কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল মানে ন্যায় বিচার, ইহসান মানে সমান সমান, কারোর উপর পক্ষপাতিত্ব হবে না, মধ্যম পন্থা অবলম্বন করে বিচার, সাক্ষী প্রমাণে যে দোষী তাকে দোষী বানাতে হবে, আর যে নির্দোষ তাকে নির্দোষ ঘোষণা দিতে হবে। কিন্তু বাংলাদেশে টাকা দিয়ে সাক্ষী দিয়ে মামলা দেয়। হ্যাঁ যত জজ ম্যাজিস্ট্রেট বিনা অপরাধে জেল খাটা জামা করো, ওরকম যদি 15 দিন জেলে থা হলো
আর আমরা যদি বিচারক হন হনি ওরকম জামিন কি 6 মাসে দেন হনি 15 দিন থাকলে বুঝা পারলো নি কে আমরা কেসক বা জামিন দিনের কোনো বাপরে বাপরে বাপ। ওই জেলখানার লাউ যখন কোটে খালি হলুদ, কপি কোটে সাদা, ছাঁচি লাউ কোটে কিরে সবুজ আর সাদা মিলা সেই রকম অফ হোয়াইট কালার এই জিনিসগুলো তরকারি যখন কোটে জেলখানার 5 নাম্বার লকাবের 5 তলার থেকে দেখা যায় কি সুন্দর। আজ বোধহয় ভাত ভালোই খামো, তরকারি আনতে তখন আমাকে দেয় কুত্তা খায় কি হুজুর মামলা টামলা খাচ্ছিলেন 16 বছরে না হলে মশাই গাও করেন কি কতক্ষণ টাকা জেল খাটিয়া খাটিয়া 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন নিয়েছে হাইকোর্ট থেকে রে। আর তাও আবার মানুষ কয় হুজুর না হয় আপনাকে বিরাট আল্লাহ সুযোগ দিয়েছে জেল খাটা সুন্নত শয়তান দেবা তুই কইছে জেল খাটা সুন্নত তুই এত বড় সুন্নত ছাড়বু কে? তোর দাড়ি টুপি হাজি গামছা মুঠিয়ে আছে এরা জেল খাটা সুন্নত তো মাই করে দিয়ে থুয়েছিস চরে তো থুয়েছিস 4 দিন থাকলে বোক মা করে দেখ পুরে তুই সুন্নত মারাচ্ছ কে রে? এদেশে যদি ইসলাম থাকতো, নেতারা যদি কোরআন বুঝতো, সরকারি কর্মচারীরা যদি কোরআন বুঝতো, একজন আলেমকে জেলখানায় পুরাতে পারত না। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আমার ভাইরা, কোরআন শুনলে মানুষের ঈমান বাড়বে কার কথা? আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা মুমিন, যদি কোন আল্লাহু আকবার, নিশ্চয়ই যারা মুমিন। কিছুক্ষণ আগে বললাম সমস্ত ইমানদার যদি একত্রিত হয় গ্রুপের নাম কি হয়? হ্যাঁ দরিকন কি হয়? হ্যাঁ এখানে আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন, দরিকন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, দরিকন আল্লাহু আকবার। মুমিনের নাম ধরে ডাক দিলেন কে? এত বড় সৌভাগ্যশীল বান্দা পৃথিবীর জমিনে নাই, দরিকন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা মুমিন, মুমিনের সামনে যুকিরাল্লাহ, আল্লাহর নামের যখন স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কোরআন আলোচনা করা হয়, আল্লাহর নসিহতের কথা শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন সে যদি মুমিন হয় ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন এমন মুমিন যখন কোরআন শুনে তার গতিবিধি জান্নাতের দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ধাবিত হয়, তখন আমি ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন ছাড়া ঈমান বাড়ার কোনো ঔষধ, ধরে কোন ঔষধ, তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে। ওই জন্য গত 16 বছরে অনুমতি নিয়ে সভা করা লাগে।
তার ওরা জানে নির্বিঘ্নে সভা করলে সবাই যদি সভা করে তাহলে কোরআন বেশি শুনবি, মানুষের ইমান বাড়বি, তাহলে আমাদের চেয়ারই থাকবে না। হ্যাঁ হুজুর কথা বল না কেন? কি আরে জুম্মার যা ওসি বসে আছিল, আমার আমি যদি ইমামতি করি নুনদিয়াম থানার ওসি দা সিভিল ড্রেসা বসে আছে, কিন্তু আমি চিনবার পাচ্ছি গিঞ্জি গাছ দা ওই জুম্মার মধ্যে ঢুকোই দেওয়ালের প্রথম দরজার কাছে বসে আছে। আমি বক্তৃতা দিচ্ছি, আমি তো বুঝতে পারছি ই তো ওসি রে, ই তো আনোয়ার ওসি রে। ওরে বাবা, জিন্সের প্যান্ট পিনতে ছাই রঙের গিঞ্জি গাছ বসে বক্তৃতা শুনিচ্ছে। বক্তৃতার পর বক্তৃতার মধ্যে আমি কদি অতি সাহেব এই সামনের কাতারে আসেন, তোর মোট মাসটা কি হচ্ছে না খবর দিতে কোন নেতা খবর দিতে হুজুর যুক্তিবাদী ওটি বাটাম ফাটায়, তা আপনি যারা শুনে আসেন তো তিনি দিনও শোনেন আজ থেকে ধরা যাবে। 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি দাখিলি মনে করেন চাহারামে যখন, তখন থেকে আমি ইমামতি করি মসজিদে। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই মানুষটা বিয়ে পড়াচ্ছি 201টা, 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি, তারই আবার বেটা হতে, সেই বেটা আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে, লাখত মাটি দিয়েছি ধুলে নিয়ে। জীবনে বিয়ে পড়াবো না দেখি তোরা বউ পাস খেয়া করে আর তোকে শোল হয় কোন সেটা আগে দেখবো। পড়াবো না, বিয়ে পড়াবের দাওয়াত দিবার এখন সেদিনকে গেছিল একজন, আমি কত উপরের নির্দেশ বিয়ে পড়ান যাবে না। আমাকে ধরবার কাছে পুলিশ যা করছে আপনার গ্রেপ্তার করে থানার দেওয়া লাগবে। আমি কোনো কাগজ দেখান করতে, কাগজ নাই, উপরের নির্দেশ। তাহলে এখন বিয়ে পড়াবের করলে কম উপরের নির্দেশ, জানাজা করবে কম উপরের নির্দেশ। হ্যাঁ কথা কর, সব উপরের নির্দেশ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া আকবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। আমাকে দিয়ে কাপড় কাটা নিবি, জানাজা করে নিবি, মসজিদে ইমামতি, তারাবি, খুতবা।